हेलो एवरीवन, चलो आज के আমরা দেখি व्हाट इज हेटेरोलोगास होस्ट एंड व्हाट इज रिकम्बिनेंट प्रोटीन। एनसीईआरटी বলছে if any protein encoding gene is expressed within the heterologous host then this protein is called recombinant protein। আর heterologous host হচ্ছে the host within which the desirable gene is expressed। এটার মানে আমি একটা एग्जांपल দিয়ে বোঝাই। বায়োটেকনোলজির একটা চ্যাপ্টার আছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ওটার মধ্যে তোমাদেরকে হিউম্যান ইনসুলিন প্রোটিনটা বা হিউম্যান ইনসুলিন হরমোনটা কিভাবে তৈরি করা হচ্ছে ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়াকে ইউজ করে ওটাই পড়তে হয়। তো ওখানে কী করতে হয়, প্রথমে হিউম্যান ইনসুলিনের জিনটাকে আইসোলেট করতে হয় হিউম্যান থেকে, তারপরে ওই জিনটাকে একটা প্লাজমিডের ওপর চাপানো হয়, সেটাকে রিকম্বিনেন্ট প্লাজমিড বলে বা রিকম্বিনেন্ট ডিএনএ বলে। তো এবার ওই রিকম্বিনেন্ট ডিএনএটাকে একটা হোস্ট সেলের মধ্যে এন্টার করানো হয়, তো সেই প্রসেসটাকে ট্রান্সফরমেশন বলে। তো এবার হোস্ট সেলে পাঠানোর পরে ওই রিকম্বিনেন্ট ডিএনএটা মানে যেখানে প্লাজমিডের কিছু ডিএনএ থাকবে প্লাস হিউম্যান ইনসুলিনের জিনটা থাকবে, তো সেটাকে একটা ইকোলাইয়ের বডিতে পাঠানো হয়। তো এবারে প্লাজমিডের নেচার হিসেবে প্লাজমিড কী করবে, ওই রিকম্বিনেন্ট ডিএনএটার মাল্টিপল কপি তৈরি করবে। তো এবার সেখান থেকে হিউম্যান ইনসুলিন জিনটা হিউম্যান ইনসুলিন প্রোটিন বা হিউম্যান ইনসুলিন হরমোনটা তৈরি করবে। তো তারপরে সেখান থেকে প্রোটিনের এক্সট্রাকশন হবে, ওটা পরের প্রসেস, ওটা আমি বাদ দিলাম এখন। তো এবার এখানে যে ইকোলাইকে ইউজ করে হিউম্যান ইনসুলিনের জিনটাকে মাল্টিপ্লাই করা হলো, তো এখানে ইকোলাইটা হচ্ছে হেটেরোলোগাস হোস্ট আর হিউম্যান ইনসুলিনের জিনটা এখানে এসে যে প্রোটিনটা তৈরি করলো সেটাকে বলছে রিকম্বিনেন্ট প্রোটিন। তো এখানে ইকোলাইয়ের বডিতে হিউম্যান ইনসুলিনের জিনটা এসে যে প্রোটিন তৈরি করলো, তো এটাকেই বলছে রিকম্বিনেন্ট প্রোটিন।